সম্প্রতি এক খবরে জানা গিয়েছে চীনের এআই মার্কিন এআই থেকে শক্তিশালী হয়ে উঠছে, যা মার্কিন অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে। এর কারণ হলো চীন সরকার আমেরিকান প্রযুক্তিগুলো শিখে নিয়েছে এবং এগুলো তাদের দেশের সামরিক বাহিনীর জন্য ব্যবহার করছে। এখন প্রশ্ন হলো চীন কিভাবে আমেরিকান প্রযুক্তিগুলো শিখে নিল। প্রথমে চায়নার নাগরিকরা আমেরিকায় আসে এবং চাকরি, শিক্ষা ইত্যাদির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত হয়। এর মাধ্যমে তারা আমেরিকান কালচার, শিক্ষা, প্রযুক্তি ইত্যাদি শিখে নেয় এবং তারা দীর্ঘদিন আমেরিকান হয়ে কাজ করতে থাকে। আমেরিকান এক গবেষণায় দেখা গিয়েছে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এবং এর পিছনে চীনা ইন্টেলিজেন্স দায়ী বলে তারা মনে করছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় আমেরিকান শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো উন্মুক্ত অবস্থায় থাকে। এই সুযোগটি চীনা ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজে লাগায় এবং আমেরিকান বেশ কিছু তথ্য হাতিয়ে নেয়। কয়েক দশক ধরে আমেরিকানরা উক্ত অভিযোগগুলো করে আসছে। চীনা কমিউনিস্ট পার্টি চীনের 500টি ফরেন ট্যালেন্ট প্রোগ্রাম পরিচালনা করে থাকে। বর্তমানে চীন আমেরিকায় অবস্থানরত তাদের ফরেন ট্যালেন্টদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে আসছে। 15 বছর ধরে চলে আসা অস্ট্রেলিয়ান পলিসি ইনস্টিটিউটের গবেষণায় জানা যায় চীনের ফরেন ট্যালেন্টরা সামরিক বাহিনীর প্রযুক্তিগুলো উন্নয়ন করা এবং প্রযুক্তির জ্ঞান হাসিল করে তারা নিজেদের দেশে চলে যাচ্ছে এবং তাদের সামরিক বাহিনীকে আধুনিক প্রযুক্তিগুলো সরবরাহ করছে। অপরদিকে স্ট্রেটা টেকনোলজির গবেষণায় দেখা যায় লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরিতে স্পর্শকাতর সামরিক গবেষণা করার পর চীন সরকার 160 জনকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে এসেছিল। ফলে দেখা যাচ্ছে চীন আমেরিকার মতো বড় দেশকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে কোণঠাসা করে ফেলছে। তাই আমেরিকানরা পদক্ষেপ নিচ্ছে যেন চীন আরও সামনের দিকে অগ্রসর হতে না পারে।